ঠিক আছে, চলো যান। যাও, যাও। কমসে কম এরকম রাখা দরকার, সারা জমা রাখবে, ডিস্টেন্সটা সবসময় যেটা দেখালাম এরকম রাখা দরকার, এরকম রেখে যেতে হবে, গায়ে গায়ে কখনোই রাখা যাবে না। চলো যাও। ওইখানে আছেন? ভালো। বলছি যে তোমাদের শরীর ভালো আছে? হ্যাঁ 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 শরীর খারাপ হয়েছিল? হ্যাঁ, সুন্দর শরীর খারাপ হয়ে গেছিল, এখন ভালো আছে? এখন ঠিক আছে। যে ড্রাইভার তুমি ড্রাইভার রেখেছিলে সে ড্রাইভার কি বলেছিল তোমাকে? সেটা এবার আমাকে বলেছিল কি যে দাদা আপনার বয়স হয়ে গেছে, আপনি হয়ে গেছেন, আপনি আর পারবেন না, আপনার দ্বারা হবে না। আপনার চিন্তা করো, তখন তোমার মনে কতটা কষ্ট হয়েছে? আমি তখন খুব কষ্ট পেলাম। আমি তখন ভাবলাম যে যা সত্যি আমার এত বয়স হয়ে গেল, তবু আমি ভাবলাম যে এত বয়স হয়ে গেছে যে পারবো না, এরমভাবে বলেছে পারবো না। তখন দেবদার কথা মনে পড়লো, দেবদা বললো যে তাতে কি হয়েছে, একবার দেবদা বলেছে বয়স হয়ে গেছে তো কি হয়েছে, সব কিছুই পারা যায়, ভগবানের নাম করবে, শেখার যদি ইচ্ছা থাকে, ভক্তি থাকে, নিশ্চয়ই পারবে, তাই তো? চলো চলো চলো। জয় মা, জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা। কি ছেড়ে দেবো, একে ছেড়ে দেবো গাড়িটাকে? হ্যাঁ, তুমি একটু সোলো করো, বেরিয়ে যাও। যাও। ভালোই বেশ দেখা যাচ্ছে। জয় মা মমতা, জয় মা তারা। আমার নাম সুজয় বেরা, আমি নিউ টাউনে থাকি, আমার প্রাইভেট ফার্মে জব করি। তো প্রথমে আমি থ্রু থেকে দেবদার সাথে পরিচয় হই এবং সেখান থেকেই আমি দেবদার সঙ্গে যোগাযোগ করে দেবদার প্রথম আমি নিজের ওয়াগানারে আমি হাত সেট করছি। তো প্রথমে তো আমি একটাই আমার শুধু প্রথম থেকেই একটাই আমার শুধু মানে আমি পারবো তো, আমি করতে পারবো তো, কারণ আমি খুবই ভয় এবং একটু ভীতু টাইপের মানে মানুষ। আমি নিজেকে বলতে অতটা নেই, সত্য কথা বলতে অসুবিধা নেই, যে আমি একটু ভয় পেয়ে যাই, একটু তো আমি ভয় পেয়ে যাই। প্লাস গাড়ি চালাবো, রাস্তায় ঘাট এই সেই, এত গাড়ি, এত লোকজন, এত মানুষ, এত কিছু, সেটার মধ্যে সামনে দিয়ে বসে সব কিছু দেখা, সে পারবো তো? তো দেবদার প্রথম থেকে আজকে অবধি একই কথা, কেন পারবে না? নিশ্চয়ই পারবে, তুমি তো করে এলে, তুমি তো চালিয়ে এলে। সাহস জোগানো, সেই মনোবল বাড়ানো। দেবদাকে আমি একটা কথাই বলি যে অনেক প্রশিক্ষক আছে, অনেক গুরু আছে, শিক্ষক বা ট্রেনার বা গুরু খুব কম আছে যে একজনের ওনার একটাই বক্তব্য, তুমি পারবে, পারতেই হবে তোমাকে। উনি ভেবেছিলেন ওনার যে ড্রাইভার আছে সে তাকে না একবার শিখবার জন্য চেষ্টা করেছিল, কিন্তু ড্রাইভার ওনাকে যেভাবে ভয় দেখিয়েছে বা ড্রাইভার যেরকম ছোটো বড়ো কথা বলেছে সেই থেকে ওনার ভিতরে কষ্ট হয়, সেটা উনি নিজে বলবেন। তো আমাকে যখন উনি বলেন যে এরই ব্যাপার, আমাকে একটু শিখতেই হবে যে করে হোক, কেন ড্রাইভার বলেছে আপনার দ্বারা হবে না, আপনার বয়স হয়ে জীবনে আপনার হবে না, বয়স হয়ে গেছে আপনার। তো ওই যে মনের ভিতরে কষ্ট উনি আমাকে বলেছিলেন, সেই থেকে আমি যে না ওনাকে যে করে শেখাবই। তা আমার যে কথা আমি তাই রেখেছি এবং করে আমি ছেড়েছি। আজকে উনি দক্ষিণেশ্বর থেকে শুরু করে টোটাল বারাসাত থেকে মধ্যম থেকে শুরু করে বিরাটি 1 নম্বর থেকে শুরু করে প্রায় বসিরহাট লেখার থেকে শুরু করে ভিআইপি থেকে শুরু করে উল্টোডাঙ্গার থেকে শুরু করে আপনার স্তরলেক থেকে শুরু করে সব এরিয়া মোটামুটি ঘুরে এসে উনিই চালিয়েছেন।
তাহলে এনাকে তার মানে তাহলে অনেক ড্রাইভাররা এইভাবে বলে, মনোবল ভেঙে দেয় যে তোমার দ্বারা হবে না, কিন্তু সেই মনোবল ভাঙাটাকে আমি তৈরি করি যাতে উনি পারবে, কেন আর সেটা করেও দেখাই। তাই আমার সবসময় একটাই বার্তা, আপনারা ভালো জায়গাতেই শিখুন, ভালো ট্রেনার বা ভালো ড্রাইভার থেকেই শিখুন, যে কোনো লোকেদের শিখবেন না, কারণ আপনাদের আগেই মনোবল ভেঙে দিলে তাহলে কিন্তু আপনারা পারবেন না। আজকে আমার কাছে শিখছে, শেখার কি যে ফল, আমি যে কষ্ট করলাম তার পিছনে পরিশ্রম করলাম, সেই ফলটা নিজের মুখে উনি বলছেন, তাই তো? একদম ঠিক কথা, যে দেবদা একদম পুরো নিজের মতো করে শেখায়। আর কারণ নতুন লোক একটা গাড়ি কিনলে সে তো সব কিছু জানে না, আমি কি তাকে আগেই শেখাই কোথা দিয়ে মোবিলটা ঢালা হবে, মোবিলের গেজ কীভাবে মাপা হয়, কোথায় পেট্রোল ভরা হয়, কোন জায়গা দিয়ে ডিসিলোটার জল ঢালা হয়, সেই জলটা কীভাবে কুলেন্টে কোন জায়গায় ঢালতে হয়, এবং কুলেন্টটা কীভাবে মাপে দেখতে হয় যে আদৌ ওতে কুলেন্টে আছে কিনা, জল আছে কিনা, সেটাও শেখাই। এরকম গাড়ির বিষয়ে অনেক কিছুই আমি শেখানো হয়, এবং ব্রেক অয়েল কোথায় দেওয়া হয়, তা প্রত্যেকটা জিনিস আমার যতটুকু আমরা চেষ্টা করি তাকে দেখানো হয়। এবং সবসময় বলা হয় যে কাগজপত্র যেন গাড়িতে সঙ্গে থাকে, লাইসেন্স সঙ্গে থাকে, আর সবচেয়ে বড় কথা আমাদের যেন সিট বেল্টটা পরা থাকে। সেই জন্য আমরা যখনই গাড়িতে চালাবো সিট বেল্ট যেন পরা থাকে, আর নিয়মকানুন মেনে চলতে হবে, তাই তো? একদম ঠিক কথা, সমস্ত নিয়ম, ট্রাফিক সমস্ত যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো, আর দেবদা যে নিয়মগুলো বলে গাড়ি প্রতিটা মুহূর্তে, আমি তো একটা কথাই বলবো, দেবদার প্রতিটা মানে কথাতে প্রতিটা জিনিসে শেখার জিনিস আছে। গাড়িতে ওঠার আগে থেকে শুরু করে গাড়িতে নামার অবধি প্রতিটা কথায় দেবদার শেখার আছে। তুমি ডান দিকে দেখছো না, যেটা বাইক যাচ্ছে, কেন তুমি বাঁ দিকে লুকিং গ্লাস দেখছো না, কেন তুমি সামনে দিকে অত এগিয়ে যাচ্ছ কেন, প্রতিটা কথাতে দেবদার একটা শিক্ষার ব্যাপার আছে। কারণ আমাদের শুধু চালালে হবে না, আমরা ঝট করে ডান দিক যে আমরা ঘুরছি, ডান দিকে ইন্ডিকেটার দিতে হবে, প্লাস মিরারে দেখতে হবে যে কখন আমি ডান দিকে ঘুরতে পারবো, কীভাবে ঘুরবো। এবং আমি সিধে যাচ্ছি, হট করে বাঁ দিক ঘুরলাম, সেটাও হবে না। আগে দেখতে হবে বাঁ দিকে মিরারে দেখতে হবে যে মিরারে কেউ লোক পিছনে আমার বাঁ দিকে ঢুকছে কিনা, সেগুলো ফলো করতে হবে। তারপরে ইন্ডিকেটার দিয়ে তারপরে বাঁ দিকে আমায় ঢুকতে হবে। তা প্রত্যেকটা জিনিস কিন্তু শেখার আছে, শুধু চালালাম সিধে ওগুলো হবে না। তাহলে তোমার নামটা একবার বলো। সুজয় বেরা, নিউ টাউনে থাকি। তাহলে মোটামুটি এখন কোনো আর চিন্তা নেই। অসুবিধা নেই। এবং আমরা আজকে দক্ষিণেশ্বর ঘুরে এলাম, নেক্সট টাইমে উনি ওনার ফ্যামিলি নিয়ে দক্ষিণেশ্বর একাই যাবে, এরকম একটা সিদ্ধান্ত উনি নিয়েছেন। ওনার মাকে বউকে বলেছিলেন যে আমি সবাইকে নিয়ে ফ্যামিলি নিয়ে আমি একবার দক্ষিণেশ্বর ঘুরে আসবো, সেটাও উনি আজকে আমি ওনাকে নিয়ে ঘুরে এলাম, নেক্সট টাইম ওনার ফ্যামিলি নিয়ে যেতে পারবে, সেইটাই উনি আজকে করলো। আজকে যা আশা ছিল ওনার মনে, সে আশা ওনার পূর্ণ হলো, তাই তো? একদম ঠিক কথা। হ্যাঁ, নেক্সট দক্ষিণেশ্বর থেকে দক্ষিণেশ্বর আমরা যাব, এবং তোমরাও দেবদা যে নাম্বার দিয়ে দেবে স্ক্রিনে, সেই দেবদার সঙ্গে যোগাযোগ করো, এবং নিজের মনের মতো করে, নিজের ইচ্ছার মতো করে দেবদার কাছে শেখো, দেখবে খুব ভালো শিখতে পারবে। এবং খুব একটা শুধু প্রশিক্ষক না, উনি একটা বন্ধুর মতো, একটা বাড়ির থাকে, একটা বাড়ির অভিভাবকের মতো কাজ করে। কোনো